এখন মাস্টারমাইন্ড বলছে পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জি কার নির্দেশে কাজ করেছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভায়। আর সেই মন্ত্রিসভার সিদ্ধান্তই ছিল ক্যামাক স্ট্রিট থেকে সিদ্ধান্ত হবে, অভিষেকের অফিস থেকে সিদ্ধান্ত হবে, সেখানে টাকা যাবে। এখনও তাই হচ্ছে। সমস্ত টেন্ডার, সমস্ত নিয়োগ, সমস্ত রকমের কাজকর্ম যা হবে ওইখান থেকে হবে। সুতরাং মাস্টারমাইন্ড যদি বলো তুমি, তাহলে তো আসলে হচ্ছে পিসি এবং ভাইপো। পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ওএমআর নষ্ট করা হয়েছিল। এই গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, তার নির্দেশে হয়েছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি। বিশেষ আদালতে এমনটা দাবি সিবিআই এর আইনজীবীর। এই নিয়ে গোপন জবানবন্দি রেকর্ড করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়, এমনটা সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরাও চাকরির সুপারিশ করেছেন, নামের তালিকা মিলেছে, তাদের জিজ্ঞাসাবাদ বাকি আছে। বিশেষ আদালতে শুনানিতে দাবি সিবিআই এর খবর সূত্রের। বহুদিন ধরে জেলে বন্দী অনেকেই ছাড়া পেয়েছে। পার্থর জামিনের আবেদনের উল্লেখ তার আইনজীবী। ফলে যে দাবি আজকে সিবিআই করেছে যে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসার অন স্পেশাল ডিউটি, তিনি গোপন জবানবন্দি দিয়েছেন যে গোটা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ই মাস্টারমাইন্ড। এই নিয়ে মোহাম্মদ সেলিম কি বলছেন দেখুন। এখন মাস্টারমাইন্ড বলছে পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জি কার নির্দেশে কাজ করেছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভায়। আর সেই মন্ত্রিসভার সিদ্ধান্তই ছিল ক্যামাক স্ট্রিট থেকে সিদ্ধান্ত হবে, অভিষেকের অফিস থেকে সিদ্ধান্ত হবে, সেখানে টাকা যাবে। এখনও তাই হচ্ছে। সমস্ত টেন্ডার, সমস্ত নিয়োগ, সমস্ত রকমের কাজকর্ম যা হবে ওইখান থেকে হবে। সুতরাং মাস্টারমাইন্ড যদি বলো তুমি, তাহলে তো আসলে হচ্ছে পিসি এবং ভাইপো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচিতে না কলকাতা হাইকোর্টের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয়, এটা জানার পরেও কেন আমন্ত্রণ গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী? কেন আমন্ত্রণ গ্রহণ করলেন তা স্পষ্ট নয় আদালতের কাছে। এমনই মন্তব্য প্রধান বিচারপতির। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির। 2014 থেকে যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন রাজ্যের কাছে পুলিশি সহায়তা চায়নি? প্রশ্ন প্রধান বিচারপতির। 3 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে। প্রথমত রাজনৈতিক ব্যক্তিত্ব কে আর কে নয় ডিফাইন করাটা যথেষ্ট কঠিন ব্যাপার। তারপরেও যাদের আমরা সাধারণভাবে রাজনৈতিক ব্যক্তি বলে জানি, তাদের অনেকের একাডেমিক পরিচয় থাকে একটা। যেমন আমাদের প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর ত্রিগুণ আছেন, তিনি কলকাতার মেয়র ছিলেন বা ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ছিলেন, অত্যন্ত পণ্ডিত মানুষ। এরকম বহু মানুষই ভারতবর্ষের কি বলবো একাধিক প্রধানমন্ত্রী। সুতরাং আমরা তো সেই কথাগুলো মাথায় তো রাখতে হবে না। আমরা এক কথায় আমি জানি না, যা আবার বললাম আমি আদালতের রায় দেখিনি, আদালত যা বলে নিশ্চয়ই করতে হয়, কিন্তু এই সবকিছু বিবেচনা করেই হ্যাঁ, যাতে মুক্ত চিন্তার পরিসর ক্ষুণ্ণ না হয় সেই অনুসারে যা করার করতে হবে।